জুতা পায়ে দিতে দিলাম। কেন? এই জমিনের মধ্যে আমার নবী চলেছেন, কোন জায়গায় নবীর পা লেগেছে, কোন জায়গায় নবীর কদম পড়েছে আমি জানি না। আমি জুতা পায়ে দিয়ে কেমনে হাঁটবো? আল্লাহর বান্দারা যখন মদিনায় যায়, মনের মধ্যে আবেগ থাকে, আল্লাহর নবীজি তো হাঁটা চলা করেছেন, আমি কেমনি জায়গায় জুতা পায়ে দিয়ে হাঁটবো? ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা উনি বলতেন, মদিনা আমার কাছে সবচেয়ে উত্তম, এমনকি মক্কার চাইতে মদিনা উত্তম। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা মদিনা গেছেন। আমাদের মাযহাবের ইমাম ইমামে সাইয়্যিদুনা আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা কয়েকদিন যেতে না যেতেই বলেন, আমাকে তাড়াতাড়ি মদিনা থেকে বের করো। লোকজন বললেন, হুজুর মদিনায় কেন থাকতে চান না? সকলেই মনে মনে ধারণা করেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলার কাছে মদিনা উত্তম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা সহ বাকি সকল ইমামদের কাছে মক্কা উত্তম। এজন্য মনে হয় মক্কায় চলে যেতে চান, মদিনায় মনে হয় থাকতে চান না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলতে চানলাম, আমি কেন মদিনা থেকে বের হয়ে যেতে চাই? শেষ পর্যন্ত বাধ্য হয়ে বললেন, আরে না না না, আজকে কয়েকটা দিন হয়ে গেল আল্লাহর নবীর শকরে আমি পেশাব পায়খানা করি নাই। লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আল্লাহর হাবিব বলেন, কেউ যদি হারাম অবস্থায় মারা যায়, নবীজি বলছেন তাকে তোমরা দাফন করিও, খুশবু লাগাইও না। কেন? কিয়ামতের কঠিন ময়দানে ইহরামের অবস্থায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়ে পড়ে দাঁড়াবে। নবীজি বলছেন, কোন মানুষ যদি হজে যাওয়ার পথে অসুস্থ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, বাধাগ্রস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো হজের উমরার সওয়াব দান করেন। উনি মারা গেলেন, সন্তান তো বড় পেরেশান, কেমনে দাফন করবেন? আরবের মাটি তো বড় শক্ত মাটি, কবর খনন করা কি পরিমাণ কঠিন। ভাবলেন, আচ্ছা অপেক্ষা করি, সকালবেলা লোকজন আসবে, সহযোগিতা নিয়ে দাফন করে ফেলবো। আল্লাহর বান্দা বলেন, আমি আমার বাবার চেহারাটা একটা চাদর দ্বারা ঢেকে রাখলাম, কিন্তু একমাত্র সন্তান আমি তো বাবার সঙ্গে। আব্বা মারা গেছেন, এই কথাটা যখন স্মরণ হয়, সাথে সাথে আমি চাদরটা চেহারা থেকে সরাই, আর বাবার চেহারাকে একটা নজর দেখি, মনে একটা শান্তি লাগে আমার। আল্লাহর বান্দা বলেন, এমন ভাবে আমি করছি, হঠাৎ করে লক্ষ্য করলাম, একবার চাদরটা চেহারা থেকে সরাইলাম, সরাই দেখি আব্বার চেহারা বিকৃত হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে, দেখার মতো না। আমি এবার পেরেশানির মধ্যে পড়ে গেলাম, যদি সকাল পর্যন্ত অন্য লোকদের অপেক্ষা করি, তবে লোকজন আসবে, আমার আব্বার এই চেহারা দেখলে কত ধরনের মন্তব্য করবে। আমরা বাঙালি মানুষ,
মরার পরে মানুষের চেহারা দেখেই তো জান্নাতি বানায় দেই নাই জাহান্নামী বানায় দেই। আদম আলাইহিস সালাম বলেন, আজরাইল ওর সময়ে চলে আসলেন। ওর সময়ে কেমনে আসলাম? আদম নবী বলেন, আমার বয়স তো পুরো 1000, আপনি 960 বছরে চলে আসলেন, তোর সময়ে কেমনে আসলেন? ওর সময়ে তো চলে আসলেন। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আপনি মনে করুন আপনি 40 বছর হায়াত আপনার সন্তান দাউদকে দান করেছেন। আদম নবী বলেন, এটা তো আমার মনেও নর না। হযরতে আজরাইল বলেন, না, মনে করেন, স্মরণ করেন, আপনি আপনার সন্তানকে পুরা 40 বছর দান করেছেন। আদম বলেন, না না, মনে হয় না, ভুলে গেছি। আজরাইল বলেন, না দিয়েছেন। আদম নবী বলেন, আমি দিছিই না। অস্বীকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবী অস্বীকার করেছেন, এই জন্য উম্মত মাঝে মধ্যে অনেক কিছু গ্রহণ করে, অনেক কিছু দিয়ে অস্বীকার করে বসে, মনে থাকে না। ঠিক নেই? এত লম্বা হায়াত, এত লম্বা হায়াত আল্লাহ দিয়েছেন, ইবাদতের তো শেষ নাই। কিন্তু আমাদের হায়াত মাত্র 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। আবার এই 80-90 এর মধ্যে এমন সময় আসে ইবাদতের হুঁশ হইতো থাকে না। এত কম সময়, এত কম বয়স, ইবাদতের যে পরিমাণ যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তাহলে আগের যুগের উম্মতের সাথে ইবাদতের তুলনা করে আমাদের কোনোভাবে জিতার সম্ভাবনা নাই। কিন্তু নবীজি জানায় দিয়েছেন, শুনে রাখো, নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিবের উম্মত যদিও এই দুনিয়ার জমিনে পরবর্তীতে এসেছি, পরে এসেছি, সবার পিছনে এসেছি, কিন্তু নবী বলেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমি আর আমার উম্মত আগের সমস্ত উম্মতের আগে আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। নবীজি বলেন, শুধু দুনিয়াতে আসার ক্ষেত্রে পিছনে নয়, বাইদা আন্নাহুম উতুল কিতাব মিন ক্বাবলিনা, আসমানি কিতাব পাওয়ার ক্ষেত্রেও তো আমরা পরে পেয়েছি। তাওরাত আমাদের আগে অনেকেই পেয়ে গেছে, ইনজিল পেয়ে গেছেন, জাবুর পেয়ে গেছেন, আমরা তো কোরআন সবার পরে পেয়েছি। কিন্তু নবী বলেন, কোরআন যদিও পরে পেয়েছি, এই পৃথিবীর মধ্যে পরে এসেছি, কিন্তু জান্নাতের মধ্যে যাওয়ার ক্ষেত্রে সবার আগেই জান্নাতে যাব। জোরে সোরে সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, এমন কেন হবে? আল্লাহর নবীজি বলেন, এর পিছনে কারণ হলো এই উম্মতের বৈশিষ্ট্য, যেটা আল্লাহ নিজে উম্মতকে দান করেছেন। এই উম্মতের কাজ কম, পারিশ্রমিক বেশি। এই উম্মতের কাজ কম, পারিশ্রমিক বেশি, হায়াত কম, পারিশ্রমিক বেশি। 2 নম্বর কারণ হলো এই উম্মতের আমলের মধ্যে যে ইখলাস পাওয়া যায়, এই ইখলাসের কারণে এদের আমল, সামান্য আমল আল্লাহর দরবারে এমন ভাবে আল্লাহ কবুল করেন, অন্য উম্মতের অনেক বছরের ইবাদতের সমান হয়ে যায় ইখলাসের কারণে। এই জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদেরকে শিখিয়েছেন ইখলাস, যে আমল করে ইখলাসের সাথে করু। জীবন চলার পথে কার মুসিবত নাই, কার পেরেশানি নাই, কার অস্থিরতা নাই। আল্লাহর নবীজি বলেন, দোয়া কবুল হওয়ার জন্য মানুষ ওসিলা নেই, বিভিন্ন আমলের ওসিলা মানুষ নেই। কেউ তো বুজুর্গানের দ্বীনের ওসিলা নেন, কেউ তো দুনিয়ার জীবন্ত মানুষের ওসিলা নেন, কেউ তো
মরে যাওয়া পীরদের ওসিলা নেন। আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় ওসিলা হলো নিজের নেক আমলের ওসিলা। নেক আমলের ওসিলা যদি নিতে পারো, ওই নেক আমলের ওসিলায় আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। নেক আমলের ওসিলা। আল্লাহর হাবিব বলেন কেউ যদি হারাম অবস্থায় মারা যায়, নবীজি বলছেন তাকে তোমরা দাফন করিও, খুশবু লাগাইও না। কেন? কিয়ামতের কঠিন ময়দানে ইহরামের অবস্থায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়ে পড়ে দাঁড়াবে। নবীজি বলছেন কোন মানুষ যদি হজে যাওয়ার পথে অসুস্থ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, বাধাগ্রস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো হজের উমরার সওয়াব দান করেন। উনি মারা গেলেন, সন্তান তো বড় পেরেশান, কেমনে দাফন করবেন? আরবের মাটি তো বড় শক্ত মাটি, কবর খনন করা কি পরিমাণ কঠিন। ভাবলেন আচ্ছা অপেক্ষা করি, সকালবেলা লোকজন আসবে, সহযোগিতা নিয়ে দাফন করে ফেলবো। আল্লাহর বান্দা বলেন আমি আমার বাবার চেহারাটা একটা চাদর দ্বারা ঢেকে রাখলাম, কিন্তু একমাত্র সন্তান আমি তো বাবার সঙ্গে। আব্বা মারা গেছেন, এই কথাটা যখন স্মরণ হয়, সাথে সাথে আমি চাদরটা চেহারার থেকে সরাই, আর বাবার চেহারাকে একটা নজর দেখি, মনে একটা শান্তি লাগে আমার। আল্লাহর বান্দা বলেন এমন ভাবে আমি করছি, হঠাৎ করে লক্ষ্য করলাম একবার চাদরটা চেহারা থেকে সরাইলাম, সরাই দেখি আব্বার চেহারা বিকৃত হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে, দেখার মতো না। আমি এবার পেরেশানির মধ্যে পড়ে গেলাম, যদি সকাল পর্যন্ত অন্য লোকদের অপেক্ষা করি, তবে লোকজন আসবে আমার আব্বার এই চেহারা দেখলে কত ধরনের মন্তব্য করবে। আমরা বাঙালি মানুষ, মরার পরে মানুষের চেহারা দেখেই তো জান্নাতি বানায় দেই, নাই জাহান্নামী বানায় দেই। চেহারা যদি একটু বেশকম হয়, মানুষ বলে জানি না কোন গুনাহ যে করছে। আর চেহারা যদি একটু সুন্দর হয়, মানুষ বলে জান্নাতি মানুষ। চেহারা দেখে ফয়সালা দিয়েন না, ফয়সালা করবেন কে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। এবার একজন মহিলা মন্তব্য করলেন আল্লাহ তাআলা তাকে সম্মান দিবেন, জান্নাতি বানাবেন। নবীজি বললেন তুমি কেমনে বুঝলে আল্লাহ তাকে সম্মান দিবেন, জান্নাতি বানাবেন? উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে যদি আল্লাহ সম্মান না দেন, এই লোকটাকে যদি জান্নাত না দেন, তবে কাকে দিবেন? আল্লাহর নবীজি বললেন এমন ভাবে বলতে নাই, এমন ভাবে বলতে নাই। আল্লাহর হাবিব বলেন অথচ আমি নবী মা আদিরি মা ইউফালু বি, আমার আল্লাহ আমার সঙ্গে কি করবেন আমিও জানি না। তুমি কেমনে জানবে আল্লাহ তার সাথে কি ব্যবহার করবেন? এজন্য একবারে ইয়াকিনের সাথে শিওর হয়ে কাউকে জান্নাতি বলা যাবে না, কাউকে জাহান্নামীও বলা যাবে। ইমানের অবস্থায় আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম যাদের মৃত্যু হয়েছে, তো ইয়াকিনান জান্নাতি। আর কারো ব্যাপারে এমন ভাবে ইয়াকিনের সাথে শিওর হয়ে আমরা বলতে পারবো। সুবহানাল্লাহ, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাকি নবীজি বলছেন একদিন এক জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন এই লোকটা বড় ভালো মানুষ। ওমর বললেন ওয়াজাবাত, একবারে ওয়াজিব হয়ে গেছে। আরেক জানাজা নিয়ে যাওয়া হলো, বললেন ওয়াজাবাত, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন আপনি দুইবার বললেন ওয়াজাবাত,
প্রথমবার তার ব্যাপারে তোমরা প্রশংসা করেছো, এই জন্য বলেছি জান্নাত ওয়াজিব। দ্বিতীয়বার যে ব্যক্তি জানাজা নিয়ে যাওয়া হয়েছে বলেছো এই লোকটা খারাপ মানুষ, আমি বলছি জাহান্নাম ওয়াজিব। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন আর জানাজা নিয়ে যাওয়া হয়েছে। নবীজির সামনে সাহাবায়ে কেরাম প্রশংসা করেছেন, ভালো ভালো গুণ বর্ণনা করেছেন, বলছেন ওয়াজাবাত জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আরেকজনকে নেওয়া হয়েছে, বলছে মানুষ খারাপ মানুষ, খারাপ মানুষ, বলছেন জাহান্নাম ওয়াজিব। মানুষের মন্তব্য, মানুষের মন্তব্য, ভালো মানুষের মন্তব্য, খারাপ মানুষের মন্তব্য, মন্তব্যের একটা প্রভাব আছে। তো নবীজি তো জানতেন কি হবে না হবে, ওহীর মাধ্যমে আল্লাহ জানায়া দিতেন। তো বলছেন এখন এই লোকটা মনে আছে চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন আমি পেরেশান, কি করব? মনে মনে বড় ইচ্ছা ছিল এখনই যদি দাফন করার সুযোগ পেয়ে যেতাম, তবে এখনই দাফন করে ফেলতাম। মানুষের তির্যক মন্তব্য শুনতে হতো না, মানুষের খারাপ মন্তব্য আমাকে শুনতে হতো না। আল্লাহর বান্দা বলেন এই কথা চিন্তা করছি, এমন সময় আমার ঘুম চলে আসলো। যে মাত্র ঘুমিয়েছি এমনিতে আমি স্বপ্ন দেখতে শুরু করলাম। আমি তাকায় দেখি একজন সুন্দর টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্দর চেহারা বলে একজন মানুষ আমার সামনে দিয়ে যাচ্ছেন। আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিলেন, আমিও সালামের জবাব দিলাম। এবার আমি তাকায় দেখি উনি আমার আব্বার সামনে গেলেন আর আমার আব্বার চেহারা থেকে চাদরখানা সরাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওনার ডান হাত দ্বারা আমার আব্বার চেহারার মধ্যে উনি এমন ভাবে ছোঁয়া দিলেন, স্পর্শ করলেন। আমি তাকায় দেখি হাত যখন সরাইছেন আমার আব্বার চেহারা আগের চাইতে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। উনি তো চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন, আপনার পরিচয়টা দিয়ে যান। উনি বলছেন আমার পরিচয় শুনে তোমার লাভ নাই, যে কাজের জন্য এসেছি কাজ হয়ে গেছে। উনি বলেন পরিচয় না দিয়ে তো যেতে পারবেন না। উনি পরিচয় দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। দুনিয়ার কোন বান্দা বান্দি, দুনিয়ার কোন পুরুষ মহিলা যদি আমাকে স্বপ্ন দেখে, আল্লাহর নবীজি বলছেন ফাকাদ রাআনি, সেজন্য সত্যি সত্যি আমি নবীজিকে স্বপ্নে দেখলো। কোনো ভুল হয় নাই। فإن الشيطان لا يتمثل بي, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান বিভিন্ন মাখলুকের আকৃতি ধারণ করতে পারে। কোন সময় দেখবেন বড় একটা দামার আকৃতিতে চলে আসতে পারে। নবীজি বলেন শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। এবার উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন আমার বাবা মারা গেছে? স্বপ্নের কথা তো আল্লামা শিবলি বলেন। নবীজি বললেন তোমার আব্বার গোপন একটা আমল আমার জানা আছে। সুবহানাল্লাহ। যে আমল দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করেন নাই, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছেন। এই দুনিয়ার জমিনে কত মানুষের গোপন কত আমল আছে, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আছেনি? কেউ জানে না। আল্লাহর বান্দা বলেন আল্লাহর হাবিব আমাকে বললেন তোমার আব্বার একটা আমল ছিল, প্রত্যেক রাত্রে উনি 300 বার দুরূদ শরীফ পাঠ করতেন। কতবার? 300 বার। আল্লাহর নবীজি বলছেন ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিন ফিল আরদ ইউবাল্লিগুনি মিন
উম্মতি আসসালাম। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন পথিঘাটি, বিভিন্ন মোড়ে বিভিন্ন চৌরাস্তায় আল্লাহ তাআলার ফেরেশতারা নিয়োজিত আছেন। ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার যে কোন স্থানে যদি আমার কোন উম্মত আমি নবীজির উপর দরুদ পাঠ করে, আল্লাহর ফেরেশতারা সেই দরুদ বহন করে আমি নবীজির রওজা মুবারকে নিয়ে আসেন। জোরে বলেন। এই জন্য নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগুতুহু, কোন মানুষ যদি দূরের থেকে আমি নবীর উপর দরুদ পাঠ করে আমার কাছে পৌঁছে দেওয়া হয়, ওমান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমার কোন উম্মত যদি আমার কবরের পাশে আসতে পারে আর আমার উপর দরুদ পড়তে পারে, আল্লাহর নবী বলেন সামিতুহু, আমি নবীজি আমার নিজের কানে তার দরুদ শুনি। কেননা আল্লাহর নবী নিজে কবরে জিন্দা, সমস্ত নবীগণ কবরে জিন্দা। আল্লাহর নবী বলেন আমি তোমার দরুদ নিজের কানে শুনি। আল্লাহর বান্দা, ওনার কথা তো সকলেরই জানা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার কবরের পাশে আসবে, আমি আল্লাহ আমি রাসূল তোমার দরুদ আমার কানে শুনবো। সুবহানাল্লাহ। এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার, যারা যেতে পারে, যারা যায় নবীজির দরুদ নিজের কানে শুনেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এখন বললেন তোমার বাবা প্রতিদিন ৩০০ বার দরুদ পাঠ করতেন, আজকে তোমার বাবার দরুদ আমার কাছে পৌঁছানো হয় নাই। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কই আমার ওই উম্মতের দরুদ যে আমার কাছে পাঠানো হলো না? বললেন সে তো আজকে মারা গেছে এবং বড় কঠিন পরিস্থিতির মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। আপনারা শুনে থাকবেন, উলামায়ে কেরাম বলেছেন দুরূদ শরীফ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ আপদ থেকে হেফাজত করে। কি পড়লে? দুরূদ শরীফ পড়লে। দুরূদ শরীফ যদি কেউ পড়তে পারে, আল্লাহ কঠিন বিপদ থেকে তাকে হেফাজত করে। এখন তোমার আব্বা বিপদে, দুরূদের কারণে আমি নবীজি তোমার আব্বার সহযোগিতার জন্য চলে এসেছি। জোরে বলেন। কেমনে আসলেন রে ভাই, কেমনে কি ঘটনার সনদ কি জানা নাই। বললাম এই জন্য আমাদের বড়রা লিখেছেন, এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা দুরুদের মাধ্যমে মানুষের কঠিন বিপদ আপদ আল্লাহ দূর করে। আল্লাহর এক বান্দা বিশরে হাফি রাহিমাহুল্লাহু তাআলা, নাম হচ্ছে বিশির হাফি, মানে পাও খালি, খালি পায়ে হাঁটতেন। সুবহানাল্লাহ। জুতা পায়ে দিতেন না। কেন? এই জমিনের মধ্যে আমার নবী চলেছেন, কোন জায়গায় নবীর পা লেগেছে, কোন জায়গায় নবীর কদম পড়েছে আমি জানি না। আমি জুতা পায়ে দিয়ে কেমনে হাঁটবো? আল্লাহর বান্দারা যখন মদিনায় যায়, মনের মধ্যে আবেগ থাকে, আল্লাহর নবীজি তো হাঁটাচলা করেছেন, আমি কেমনি জায়গায় জুতা পায়ে দিয়ে হাঁটবো? ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা উনি বলতেন, মদিনা আমার কাছে সবচেয়ে উত্তম, এমনকি মক্কার চাইতে মদিনা উত্তম। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা মদিনা গেছেন। আমাদের মাযহাবের ইমাম ইমামে সাইয়্যিদুনা আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা কয়েকদিন যেতে না যেতেই বলেন, আমাকে তাড়াতাড়ি মদিনা থেকে বের করো। লোকজন বললেন, হুজুর মদিনায় কেন থাকতে চান না? সকলেই মনে মনে ধারণা করেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলার কাছে মদিনা উত্তম, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা সহ বাকি সকল ইমামদের কাছে মক্কা উত্তম। এজন্য মনে হয় মক্কায় চলে যেতে চান, মদিনায় মনে হয় থাকতে চান না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলতে চানলাম, আমি কেন মদিনা থেকে বের হয়ে যেতে চাই? শেষ পর্যন্ত বাধ্য হয়ে বললেন, আরে না না না, আজকে কয়েকটা দিন হয়ে গেল আল্লাহর নবীর শকরে আমি পেশাব পায়খানা করি নাই। নবীজি কোন জায়গায় হাঁটা চলা করেছেন, কোন জায়গায় বসেছেন, এই জায়গাতে আমি পেশাব পায়খানা কেমনে করব? সুবহানাল্লাহ।
এজন্য আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি তোমরা আমাকে নিয়ে চলো মদিনা থেকে। আল্লাহু আকবার। এটা ছিল আবেগ, এটা ছিল ভালোবাসা।